আসসালামু আলাইকুম। সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেলে ফ্যানটি খুলে পুনরায় কয়েল বাধাই করতে হবে যেভাবে A to Z দেখব এই ভিডিওতে। এই ভিডিওটি একবার দেখলেই আপনি যে কোনো একটি সিলিং ফ্যান ওপেন করে কয়েল বাধাই করে পুনরায় সচল করতে পারবেন খুব সহজে। তাহলে কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। মূল কাজে যাওয়ার আগে একটি কথা, আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন। প্রথমেই আমাদের চেক করতে হবে ফ্যানের কয়েলটি ভালো আছে না পুড়ে গেছে। এটা চেক করার জন্য আমাদের ক্যাপাসিটার সাইড খুলে ওপেন করে নিতে হবে। সিরিজ লাইনকে পাওয়ার দিয়ে ফ্যানের ভিতর থেকে 3টি বা 4টি যে তার আসছে একটির সাথে আরেকটি সিরিজ জ্বলছে কিনা। সিরিজ জ্বললে সেই কয়েলটি ভালো আছে, আর যেটা সিরিজ জ্বলছে না দেখেন পুড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার টেস্ট করা যায় কয়েলের সাথে ফ্যানের বডি, দেখেন একটা কয়েলে যেটা ভালো আছে সেটা বডি পাচ্ছে না, অপরটা কিন্তু বডিও শর্ট হয়ে গেছে পুড়ে, তার মানে ফ্যানের কয়েলটি পুড়ে গেছে। এক্ষেত্রে ফ্যানটি খুলে কয়েল চেঞ্জ করতে হবে। দেখেন ফ্যানটি খোলার জন্য উপরের সব অংশগুলো খুলে নিতে হবে, আর হচ্ছে একটি ভিডিওতেই ফ্যানের কয়েল বাধাই করা, ফ্যানের কয়েল পুড়ছে কিনা শনাক্ত করা, ফ্যানটি খোলা আবার লাগানো, A to Z যাবতীয় কিছু দেখাতে ভিডিওটা কিন্তু একটু লেন্দি হতে যাচ্ছে। অতএব একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। আর এই ভিডিওটি আপনি একবার দেখলে A to Z যাবতীয় সব ফ্যানের কয়েল বাধাই করা কাজ, খোলা লাগানো সব কিছু শিখতে পারবেন এই ভিডিওতে। প্রথমে আমরা ফ্যানের এক সাইডে দাগ দিয়ে নিব যাতে পরবর্তীতে এই মেজারমেন্ট অনুযায়ী আবার লাগাইতে পারি। তারপরে দেখবেন পাখার দুটি স্ক্রু আছে, এই 6টি স্ক্রু বাদে তার মাঝখানে যে একটি স্ক্রু আছে সেই 3টি স্ক্রু খুলে নিব। ফ্যান খোলার যে অনেকটি কৌশল আছে তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে হিট দিয়ে ফ্যানটি খোলা। দেখেন আমি একটা হ্যান্ড ক্যান নিয়ে বানার লাগিয়ে একটু হিট দিয়ে নিব। এই প্রক্রিয়ায় ফ্যানটি খুললে ফ্যানে বেশি চাপ পড়ে না এবং কি কোনো কিছু ভাঙার ভয় থাকে না। অতএব এটাই আমার ভালো লাগছে, তাই আমি এইভাবেই দেখাচ্ছি। দেখেন এখন আমি উপর করে ফ্যানটিকে আলতোভাবে একটু আছাড় দিতেই দেখেন আমার ফ্যানটি খুলে যাচ্ছে, কারণ আমি এখানে হিট দিয়েছি। এতে কিন্তু ব্যারিং সাইডটি অনেক নরম হয়ে বসে আছে। অল্প একটু আলতোভাবে আছাড় দিতেই কিন্তু আমার দুটি পাটি খুলে যাচ্ছে। আমি আবারও বলছি, সম্পূর্ণ কাজ আমি ডাইরেক্টলি দেখাতে পারছি না, কারণ আমার ভিডিওটি অতিরিক্ত লেন্দি হয়ে যাবে। তার জন্য কিছু কিছু আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। দেখেন আমরা সিরিজ দিয়ে মেপে যেটা পেয়েছি ফ্যানের কয়েলটি পুড়ে গেছে। এখানে কিন্তু এই কয়েকটা কোর চেঞ্জ করে দিলে ফ্যানটি চলবে। সেক্ষেত্রে কি হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার ফ্যানটি পুড়ে যাবে বা প্রবলেম করবে। তার জন্য আমরা কি করব, সব কয়েলগুলোই চেঞ্জ করে দিব। দেখেন হিট দেওয়ার কারণে বাকি উপরের পার্টটাও খুব সুন্দরভাবেই খুলে গেল। পুরা কয়েলগুলো আর্মেচার থেকে কাটিং প্লেয়ার দিয়ে কেটে বের করে নিব। এই সময় ভিতরের একটি কয়েল গুনে নিব কত প্যাচ দেওয়া, বাহিরের একটি কয়েল গুনে নিব কত প্যাচ দেওয়া। পুনরায় আমরা সেই প্যাচেই যেন নতুন কয়েলটা বাধাই করতে পারি। দেখেন এইভাবে আমরা ভিতরে একটি কয়েল গুনে পেয়েছি 305 প্যাচ, আর বাহিরের একটি কয়েল গুনে পেয়েছি 315 প্যাচ। এখন ফ্যানের কয়েল বাধাই করার জন্য ফ্যানের আর্মেচারকে মেপে 2 সুতা করে বাড়তি করে ফাইবারকে লাম্বালাম্বি ভাবে কেটে নিতে হবে। ফ্যানের আর্মেচারকে রাখার জন্য এইভাবে একটা ট্রে বানিয়ে নিতে পারেন 2 কোণা কান্তা বিশিষ্ট, যাতে রেখে কয়েলটি বাধাই করতে অনেক সহজ হয়। কয়েল বাঁধার আগে আর্মেচারে ফাইবার পরায় নিতে হবে। আমরা প্রথমে আর্মেচারের ভিতরের কোরগুলোতে কয়েল পরাবো, তার জন্য ভিতরের যে কোর আছে সেখানে আমরা ফাইবারটি পরাবো। সেটা কিভাবে দেখেন, ফাইবারটি পুরোপুরি ভাঁজ করব না, রাউন্ড আকারে এইভাবে রাউন্ড করে ভিতরে দিয়ে দিব। এইভাবে রাউন্ড করে করে কিন্তু একটা থেকে আরেকটা এইভাবে দিয়ে দিব। হাত দিয়ে আমরা যেহেতু কয়েল বাঁধাই করব তার জন্য কিন্তু এইভাবেই ফাইবার পরাতে হবে। একটি ফাইবার শেষ হলে আরেকটি ফাইবারের মাথা কস্টিপ দিয়ে জোড়া দিয়ে এইভাবে সম্পূর্ণভাবে ভিতরের কোরগুলোতে ফাইবার পরিয়ে নিব। যেহেতু আমরা কয়েলের মাথাটা এই ফাঁকা দিয়ে বের করব, তাই এর আশেপাশের কোর থেকেই আমরা শুরু করব। দেখেন আমরা 34 নাম্বার তার নিয়েছি, এই তার দিয়ে কিন্তু সিলিং ফ্যান বাঁধা হয়, এটাই 34 নাম্বার তারই ছিল।
আর আমরা যেহেতু ভিতর করে তারটি পেঁচাবো সেখানে কিন্তু 305 প্যাঁচ করে পেঁচাতে হবে। দেখেন আমি শুরু করছি, তারের মাথাটি আমি উপরে বেঁধে রাখবো পরবর্তীতে যাতে আমরা এখান থেকে কানেকশন করতে পারি। বেঁধে আমি পেঁচানো শুরু করব। দেখেন এটা আমি যে কোনো দিকে শুরু করতে পারি। যেটা আমি শুরু করব এটা আমি যে দিকে ঘোরাবো তারপরেরটা আমি তার বিপরীত দিকে ঘোরাইতে হবে, যেহেতু এটা চেন কয়েল। ওকে, একটা রিভার্স একটা ফরওয়ার্ড, একটা রিভার্স একটা ফরওয়ার্ড, এইভাবে কিন্তু ঘোরাইতে হবে। আর এটা আমাদের পাক সংখ্যা হবে 305, যেহেতু আমি এখানে আমার পুরান ফ্যানে পেয়েছি 305, তাই আমি 305 পাক দিব। এটা কিন্তু আমার গুনে গুনে পেঁচাতে হবে, এটা জানি ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু প্রবলেম হবে। ওকে, প্রয়োজনে আমরা একটি কাগজ কলম নিতে পারি, যাতে আমরা কত পাক দিচ্ছি 100 করে সেটা আমরা কিন্তু লিখে রাখবো, যাতে আমাদের পরবর্তীতে ভুল না হয়। ওকে, দেখেন আমার একটি পাক অলরেডি 305 হয়ে গেল। দেখেন এই কয়েলটাকে বাম দিকে আমরা 305 প্যাঁচ দিয়েছি। এখন তারপরেরটা আমরা কি করব, ডাইন দিকে 305 প্যাঁচ দিব, একটা রিভার্স একটা ফরওয়ার্ডস, এইভাবে আমরা ভিতরের 16টা করেই কয়েল পেঁচিয়ে নিব। দেখেন আমাদের খেয়াল রাখতে হবে তারটি যেন ছিঁড়ে না যায় বা বডির সাথে কোনোভাবে শর্ট না হয়, এবং কি পাক সংখ্যা যেন কম বেশি না হয়, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আরপিএম পাবো না। দেখেন 305 প্যাঁচ করে একটি রিভার্স একটি ফরওয়ার্ডস করে বিটে 16টা করেই তার পেঁচানো কমপ্লিট। ওকে, এখন তারটি কেটে ব্যারিংয়ের নিচে বেঁধে রাখবো পরবর্তীতে কানেকশন করার জন্য। এখন ফাইবারের বাড়তি অংশগুলো কেসি দিয়ে কেটে ওই মাথাগুলো কোরের ভিতরে খুব সতর্কভাবে দিয়ে দিতে হবে, যেন তারে কোনো আঘাত না পায়। এক্ষেত্রে কাঠের বাঁশের মেটাল কিছু না দিয়ে এ ধরনের জিনিস দিয়ে গুঁজে দিলে সহজ হবে, যেন তারে কোনো আঘাত না পায়। ওকে, এখন নিচের কোরের মতো উপরে 16টা করেই ফাইবার রাউন্ড করে দিয়ে দিব। এখন নিচের কয়েল যেখান থেকে শুরু করেছিলাম তার আশেপাশ থেকেই উপরের কয়েলটা পেঁচানো শুরু করব। প্রথম মাথা ফ্যানের ব্যারিংয়ের নিচে বেঁধে রাখবো পরবর্তীতে কানেকশন করার জন্য। এখানে কিন্তু উপরে আমরা 315 প্যাঁচ দিব, যে কোনো মুটে প্রথমে প্যাঁচ দিতে পারবো, সমস্যা নাই। একটা রিভার্স একটা ফরওয়ার্ডস, একটা রিভার্স একটা ফরওয়ার্ডস, এইভাবে করে 16টা করেই 315 প্যাঁচ করে দিয়ে নিব। একটা রিভার্স একটা ফরওয়ার্ডস, আর অবশ্যই গুনে গুনে 315 জায়গায় 315 দিতে হবে, কোনো ভুল করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। সেমভাবে লাস্টের কয়েলের মাথাটা এইভাবে বেঁধে রেখে বাড়তি ফাইবারগুলো কেটে নিতে হবে। কাঠ বাঁশ বা মোটা কাগজ দিয়ে এইভাবে ফাইবারের মাথাগুলো কোরের ভিতরে দাবিয়ে দিতে হবে। রানিং স্টার্টিং দুটি কয়েলের 4টি মাথা বের করে সমান করে কেটে নিতে হবে। এই তারের মাথায় জয়েন দেওয়ার জন্য প্রয়োজন অনুযায়ী 4 টুকরা তার নিতে হবে। এই চেকুন 4টা কয়েলের মাথায় মোটা তার কানেকশন করার জন্য এই চেকুন তারকে পুড়িয়ে উপরের ইনসুলেশন সরিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে কন্টাক্ট পায়, পুনরায় মোটা তারের সাথে ভালোভাবে কন্টাক্ট দিতে পারে। 4টি চেকুন তারের মাথায় মোটা তারের মাথার সাথে ভালোভাবে পেঁচিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করতে হবে, যাতে মিসকন্টাক্ট না হয়। 4 টুকরা হিট প্রুফ ফাইবার দিয়ে 4টা জয়েন্টকেই আটকাই দিতে হবে, যেন শর্ট সার্কিট না হয়। চেকুন সুতা দিয়ে ফাইবার সহ তারগুলোকে কয়েলের ভিতর দিয়ে উঠিয়ে সুন্দরভাবে বেঁধে দিতে হবে, যেন নড়াচড়া না করতে পারে। 4টা তারকেই ব্যারিংয়ের নিচের ফাঁকা দিয়ে উপরে বের করতে হবে। কয়েল যেন টাইট থাকে তার জন্য সুতির চেকুন সুতা দিয়ে সব কয়েল নিচে উপরে সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে। কোরের ফাঁকা দিয়েও চেকুন সুতা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে, যেন রানিং অবস্থায় ফাইবার বেরিয়ে না যায়। এখন আমাদের কয়েলটিকে বার্নিশ করতে হবে। বার্নিশ করার আগে 100 ওয়াটের একটি ক্লিয়ার লাইট জ্বালিয়ে কয়েল ও বার্নিশকে আধা ঘন্টার মতো গরম করে নিব। এতে কি হবে, কয়েলের ভিতরে বার্নিশ খুব সহজেই প্রবেশ করবে, সবখানে সুন্দরভাবে বার্নিশ হবে। বার্নিশ করা কমপ্লিট হলে 24 ঘন্টা সময় নিব, যাতে বার্নিশ শুকিয়ে ভালোভাবে শক্ত হয়ে যায়। এখন আমরা পুনরায় ফ্যানটি আগে যেভাবে সেটিং ছিল সেম সেইভাবে সেটিং করব।
এতে কিন্তু একটু জায়ঝামেলা হবে, বাইরে বাইরে লাগবে। সুন্দরভাবে মার্ক দেখে যে সিস্টেম ছিল সেইভাবেই কিন্তু সেটিং করব। বাকিটা মাঝখানের 3টা স্ক্রু টাইট দিলেই সুন্দরভাবে মিশে যাবে। আমাদের ফ্যানটি কিন্তু সেটিং কমপ্লিট। এখন আমরা উপরের যে কাপলিং সহ বাকি পার্টগুলো আছে সেগুলো সেটিং করব। কালো দুটি তার হচ্ছে রানিং ও স্টার্টিং কয়েলের শুরুর মাথা। এ দুটাকে শর্ট করে উপরে নিয়ে আসবো নিউট্রাল দেওয়ার জন্য। এটা হচ্ছে কমন টার্মিনাল। স্টার্টিং কয়েলের মাথাটি ক্যাপাসিটারের একটি পয়েন্টে সংযোগ করে দিব, আর রানিং কয়েলের মাথায় একটি তার শর্ট করে ক্যাপাসিটারের সাথে সংযোগ করে উপরে নিয়ে আসবো ফেজ দেওয়ার জন্য। এখন ক্যাপাসিটারটি কাপলিংয়ের ভিতরে ভরে সুন্দরভাবে সব কিছু চাপিয়ে আমরা নেগেটিভ পজিটিভ 220 ভোল্ট দিলেই দেখেন আমাদের ফ্যানটি সঠিকভাবে সঠিক আরপিএমে ঘুরতেছে। আশা করি বুঝতে পারছেন একটি সিলিং ফ্যান কয়েল নষ্ট হলে কিভাবে শনাক্ত করে ফ্যানটি খুলে কয়েল বাধাই করে পুনরায় সেটিং করে ফ্যানটিকে আবার সচল করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।